আছে। বেশিক্ষণ কলিং মানি হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ওই যখন একটুখানি টিভিটা চালিয়েছিল, দেখলাম যে কতজন গরমের ছুটিতে দেশে যাচ্ছে। আমারও কি মনটা হচ্ছিল জানেন তো, যে যদি আমিও একটুখানি যেতে পারতাম। কিন্তু তারপরে মনে পড়লো, আরে দিদিরা তো আসবে বলেছে, সেই তো দেশেরই কোনো মানুষ, বাড়ির মানুষ আসবে, ওই জন্য বেশ মনটা আনন্দ হচ্ছে। সত্যি বাড়ির কেউ কাছাকাছি থাকলে এই এত দূর বিদেশে কি ভালো লাগে না। আর যদি রাজ্যটা একটু পাশাপাশি হতো তাহলে তো আরোই ভালো হতো। এই নর্থ ক্যারোলিনাতে এসে আর একটু দিদিদের সঙ্গে দূরত্বটা বেড়ে গেছে। তার মধ্যে তো আবার আমেরিকার 4টে টাইম জোনের বড্ড বাড়াবাড়ি। ওই যখন টেক্সাসে থাকতাম তখন দিদিদের সঙ্গে আমাদের টাইম জোনটা একই ছিল, আর এখন আবার 1 ঘন্টা আগে পরে হয়ে গেছে। ওদের 1 ঘন্টা পরে আর আমাদের 1 ঘন্টা আগিয়ে গেছে। তাই জন্য জানেন তো, ফোনে কথা হয় কিন্তু ওই যখন ওর সময় হয় সেই সময় আমার হয় না, আর যখন আমার হয় তখন আবার ও অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। আর টেক্সাসে থাকতে কি হতো, দুজনে এক সময়ই হয়তো রান্না করছি, দুজনে এক সময়ই হয়তো খেতে বসেছি, তাহলে কি কথা বলতে সুবিধা হয়ে যেত। যাক, এখন বারবার যখনই এইটা ভাবছি, আরে দেশে যেতে পারছি না তো কি হয়েছে, দেশেরই তো মানুষ আসবে, তখন মনটা না কীরকম একটা আনন্দে আর আটখানা হয়ে যাচ্ছে। কালো জিনিসগুলো কিনেছি আসলে যে নোংরা হলে যাতে বোঝা না যায়, কিন্তু এই যে মিহি ধুলোটা, ওইটা আবার দেখেছি কালো জিনিসের মধ্যেই বেশি ভালো করে বোঝা যায়। যাই হোক, ওই জন্য তাড়াতাড়ি একটুখানি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এমনিতে আমাদের বাড়িতে ওই ঝড়টা থাকে বলে সারাদিন বাড়িটা ওই খেলনায় ঘেটে থাকে। আমার মা আমাকে ছোট্টবেলা থেকে একটা জিনিস ভীষণ শিখিয়েছে, জানেন তো, যে জিনিসটা যেখানে নিবি সেটা সেখানেই রেখে দিবি, তাহলে দেখবি আর ঘর তোর অপরিষ্কার অপরিচ্ছন্ন হবে না, নোংরাও হবে না। কিন্তু আমি সে পালন করলে কি হবে, বাড়িতে তো আরও 2টি মানুষ থাকে, তাদেরকেও সেই নিয়ম পালন করতে হয়, কিন্তু সেটা তো তারা করেন না। কেউ হয়তো একজন গোছান আর একজন পুরোপুরি ধ্বংস করেন। তো সেসব পরিষ্কার করে, আর ফ্রিজটা জানেন তো অনেক দিন ধরে এত 1 গাদা মাছের মাথায় পুরো ভরে গিয়েছিল, সেইগুলো সব ফেলে দিলাম। সব মাথা খাওয়া যায় না, প্রথমত তো আমি মাছ খাই না, আর রন একদম মাছের মাথা টাথা খায় না, আর একা কি দ্বীপ মাথা চিবোবে, ওই জন্য অনেক মাথা ফেলে দিয়ে এখন দুপুরের খাবারে এই রনের জন্য একটুখানি ওই অ্যালফ্রেডো সস স্প্যাগেটি করে দিচ্ছি। সেই যখন থেকে নিউ ইয়র্কে গিয়েছিলাম তারপরে আসার পর থেকে বেশ কয়েকবার বলেছে যে মামা আমাকে ওই রেস্টুরেন্টের মতো একটুখানি খাবারটা বানিয়ে দিও। তো সেই জন্য অনেক দিন ধরে ভেবে এই আনিয়ে রেখেছিলাম স্প্যাগেটিটা, আজকে করলাম। প্রথমে স্প্যাগেটিগুলো যেমন সেদ্ধ করে নিয়েছিলাম, আর তারপরে ওই হুইপড ক্রিমটা একটুখানি প্যানে দিয়েছি, আর এই পারমেশিয়ান চিজটা আনিয়ে রেখেছিলাম ওয়ালমার্ট থেকে। তো এই পারমেশিয়ান চিজটা একটুখানি কুড়ে নিলাম বাটির মধ্যে, আর ওই হুইপড ক্রিমটা যে প্যানে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি বাটার, আর তার সঙ্গে একটুখানি গ্রেট করা রসুন, ওই 1 থেকে 2 কোয়া মতো রসুন দিচ্ছি, এই যতটা আমি স্প্যাগেটি নিয়েছি তার জন্য। আর বাটারটা এখানে আমি আনসল্টেড নিয়েছি। এবার যখন প্যানে দেওয়া হুইপড ক্রিমটা একটু সামান্য গরম হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দিলাম আনসল্টেড বাটারটা গলে আসলে তাতে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা রসুনটা, এবং একই সঙ্গে দিয়ে দিচ্ছি পারমেশিয়ান চিজ যেটা কুড়ে রেখেছিলাম। তার উপর থেকে কিছু অরিগানো বা ইটালিয়ান হার্ব মিক্স থাকলে সেটা। এর মধ্যে চিলি ফ্লেক্সও দেওয়া যায়, তবে চিলি ফ্লেক্স দিলে রনের যদি ঝাল লাগে তাই আমি চিলি ফ্লেক্স আর অ্যাড করলাম না। এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে সসটা তৈরি হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা স্প্যাগেটিটা সেদ্ধ করার সময় আমি অল্প নুন দিয়ে নিয়েছিলাম। এই স্প্যাগেটিটা খেতে কিন্তু দারুণ লাগে আর
খুব একটা বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না, তবে যেই ইনগ্রেডিয়েন্টসগুলো লাগলো সেগুলো খুব হাতের কাছে তাড়াতাড়ি পেয়ে যাওয়া যায় এখানে, ওই জন্য করতেও খুব সুবিধে হয়। যে কোনো জিনিসই দেখেছি এখানে এত ইজি অ্যাভেলেবেল, ওই জন্য খুব সুবিধে হয়। আজ এটা বললো তো ওটা বানিয়ে দেওয়া, কাল ওটা বললো তো ওটা বানিয়ে নেওয়া। আর এমনিতে তো কন্টিনেন্টাল বা এই পাস্তা স্প্যাগেটি ধরনের জিনিসগুলোতে সসটা বানানো হয়ে গেলেই ব্যাস অর্ধেক কাজ হয়ে যায়। যাক, আমার এখন হয়ে গেছে, এবার খেতে বসাই, দেখি গুগু পাখির খেয়ে কেমন লাগে আবার। চলুন এবার তাহলে বিকেল থাকতে থাকতে ওই একটা দারুণ জায়গাতে এসেছি। আসলে এইখানে একটা কাছাকাছি অনেক ফার্মই আছে, কিন্তু এই সূর্যমুখীর ফার্মটা বাড়ি থেকে ওই 10-15 মিনিটের দূরে। কি সুন্দর দেখুন, কি সুন্দর মাঠ জুড়ে কত বড় বড় সাইজের সূর্যমুখীগুলো ফুটে আছে। আমি এই প্রথম দেখলাম সূর্যমুখীর বাগান, তবে জানেন তো মাত্র নাকি 20% ফুটেছিল। যাক, এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি। দড়ি দিয়েছে তোমাকে, তো দড়ি দিয়ে গেছে কি? আবার আলো জ্বলছে যে, এটা প্রথমবার দেখলাম। আমি তো লাইটটা ওই এটার তলায় আছে, ভেতরেই দিয়ে দিয়েছে এটা এলইডি মতো। তুমি কি খাচ্ছ? ন্যাচারালস। তোমার জন্য ক্যাসাডিলা আসছে। তুমি মেক্সিকান খাবার খাবে তো? গুড। বেশি বেশি চিপস খাস না। তো কোথায় এসেছো? মামাশিকা। সেটা কি? মেক্সিকান রেস্টুরেন্ট। গার্ল প্লেস না, ও গার্ল প্লেস বলছে এই জন্যে, সব গোলাপি বলে, তাই জন্য বলছে গার্ল। থিমটা খুব সুন্দর, বাট এটা অদ্ভুত। হ্যাঁ, থিমটা বেশ ভালো। অটোমেটিক প্লেট নিয়ে চলে যাবে। বাহ, এই তো টেকনোলজি ইউজ করছে, দেখেছো? ওটা কি অটোমেটিক ঘুরে বেড়াচ্ছে প্লেট তোলার জন্য? রোবোটিক মেশিন। টেকনোলজি কি ইউজ করেছে গো এরা? এইটা কখন আগে দেখেছিলাম কোনো রিলসে। কি কোনটা পার? তাহলে কি অর্ডার দেওয়া হয়েছিল? Some grilled chicken with salad and all. Yeah. Thank you. রন কি পেয়েছে? ক্যাসেটিলা and chips. Nachos. Nachos. এখানে সবই আছে, এখানে রাইস আছে, চিকেন আছে, স্যালাড আছে। মেক্সিকান খাবারগুলো মোটামুটি খেতে ভালোই লাগে সালসা সসের সঙ্গে। আর ন্যাচোসটা তো ওদের ফ্রি আইটেম বললেই চলে। আর তার সঙ্গে ওই স্মোকি ফ্লেভারের চিকেন আর বয়েল সব সবজি, ডাল আর স্টিকি রাইস খেতে খুব ভালোই ছিল। আর সবচেয়ে যেটা অন্যরকম খেয়েছি কাল, সেটা হচ্ছে কি একটা জানেন তো নারকেলের কীরকম শুকনো মতো দিয়েছিল, সেটাও যে কি খেতে অপূর্ব। যাক, আজ আবার সকাল গড়িয়ে বিকেল। এখন দীপ অফিস থেকে ফেরার পরে ওই দিদা আসবে কাল, সেই জন্য বাড়িটা তো একটুখানি টুকটাক কিছু যা সাজানো গোছানোর আছে করে নিচ্ছি। তার মধ্যে এই পর্দাগুলো জানেন তো সেই কবে নিউ জার্সিতে ওই অ্যাপার্টমেন্টে লাগাতাম, ওইখান থেকেই পড়েছিল। এবারে যখন দেশে গিয়েছিলাম নিয়ে চলে এসেছিলাম সঙ্গে, আর ভাবলাম যে তাহলে এখন পর্দাগুলো এই বাড়িটাতে লাগিয়ে দিই, তাহলে ঘরগুলো একটু ঘরও লাগে। দেখেছি তাই, পর্দা লাগালে কি সুন্দর একটা আলাদা রকমের দেখতে হয়ে যায়, তাই না? আর তাছাড়া এটা জানেন তো, প্রায় 1 মাস মতো আগের ব্লগ তো, সেই সময়তেই আমেরিকাতে সবচেয়ে বেশি গরম পড়ে সব জায়গায়। আর ওই রুমটাতে একদম পশ্চিমের সূর্যটা যখন ডোবে তখন সবচেয়ে বেশি তাপ লাগে। তাই জন্যই ভাবলাম যে পর্দা লাগিয়ে দেওয়া যাক, তাহলে এই ঘরটা একটুখানি ঠান্ডাও থাকবে। আমাদের তো ওপরতলা। আর এইবার দেখুন সমস্ত রান্না নিয়ে বসেছি দুজনে মিলে। অতিথি আপ্যায়নে যেমন রান্না খাওয়ানোটা সবচেয়ে বেশি বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার,
তেমনি আবার রান্নাটা হয়ে থাকাটাও একটা কাজের কাজ, তাই না? মানে একটা বড় কাজ হয়ে যাওয়া। সে তো আমাকে পই পই করে বারণ করে রাখছে, মাম্পি একদম বেশি রান্না করতে চাস না, একদম চাপ নিস না। কিন্তু তাই করলে হয় বলুন? যতটা যেমন সামর্থ্য, যেমন পারবো তেমন তো করে রাখতেই হয়। সে ভালো হোক আর মন্দ হোক, করতে দোষ কি? তাই জন্য একটু চিকেন বিরিয়ানি, মাটন আর চিকেন চাপ আর একটুখানি ধোসার পুর, এই কয়েকটা জিনিস করে রাখছি, যাতে করে ওই 2 দিনের মতো মোটামুটি হয়ে রইবে। আর তারপরে তো আমরা বেড়াতে চলে যাব, তাতে করে ওই 2 দিন অ্যাটলিস্ট সকাল থেকে উঠে রাত অবধি 2 বোনে শুধু বসে বসে নানা রকমের গল্প করা যাবে, আর নতুন পুরনো অনেক স্মৃতি আঁতরানো যাবে। এই দেখুন, পর্দাটা টাঙানোর পরে শেষমেশ এই রুমটা এরম অবস্থা। আর ওইখানে সেই বলছিলাম যে এখনও কয়েকটা ফার্নিচার অ্যাসেম্বল করা হয়নি, তো ওই ফার্নিচারের পুরো কাঠ টাট সমস্ত কিছু ওইখানেই খুলে রাখা আছে গুছিয়ে। অবশেষে অনেকগুলো রান্না একসঙ্গে করতে গিয়ে বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল। আজ আবার পরদিন সকাল, আর এই দিরা ঢুকছে এবার। আর ওইটা কে? ওরে বাবা, ওরে বাবা, এখন কিন্তু আমার স্ট্যাচু বসে আছে, নাম হাইপার হয়ে ঘুরে বেড়াচ্ছে। অনেকদিন ধরেই জানে ও, কবে থেকে বলছে। ওর আবার আমাদের নাম আছে, বেশিক্ষণ কলিং মানি, এভরি টাইম কলিং মানি। আর একটা কি বলে জানো? আরেকটা তো টুটুলকে বলে যে কোথায় শুবি, লিটল হিট। তুই শুবি? আরে 1.5 ঘন্টা শুয়ে শুয়ে। ওদের ফ্লাইটটা ছিল বেশ অনেক সকাল, আর তাই জন্য ওরা অনেক সকাল বাড়ি থেকে বেরোতে হয়েছে। তো সকাল সকাল বেরিয়েছে বলে দি বলছে ওর খুব ঘুম পাচ্ছে। এই রকমটা হয়, দেখবেন মনে হয় যেন খুব ঘুম পাচ্ছে, বাড়ি গিয়ে কোথাও যেখানে পৌঁছে ঘুমিয়ে যাব, কিন্তু সেখানে গিয়ে এত আপন মানুষদের পাওয়া যায়, দেখি কি আর ঘুম আসে না তখন। সকলের সঙ্গে দেখা হওয়ার পরে সেই যে কথা শুরু হয় তার শেষ হবার নাম নেয় না। যাক, আমাদেরও অলমোস্ট তাই হয়েছে। ওই জল মিষ্টি রেডি করে ওদের দিয়েছিলাম, তার মধ্যে আবার জানেন তো রসগোল্লাটা আমি নিজের হাতে বানিয়েছিলাম। আর এখন এই দুপুরের খাবারে ওই গতকাল রাতের করে রাখা চিকেন বিরিয়ানি, সেই খেতে বসেছি। আর খাওয়া দাওয়া হয়ে যেতে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি। এই সামনে একটা পার্ক আছে, এই পার্কটা জানেন তো ভীষণ দারুণ একটা পার্ক, ক্যারি পার্ক নাম। বাচ্চাদের খেলার জায়গা আছে বড়দের হ্যাং আউট করার জায়গা, তার সঙ্গে আছে একটা বড় অ্যাম্পি থিয়েটারও, আর সঙ্গে আছে কফি বার। আর এই দেখুন, এইখানে আবার আজকে যোগা ক্লাসও হচ্ছে। ওই সামনেই একটা এলইডি বোর্ড আছে, সেই বোর্ডটাতে দেখলাম সমস্ত ভেনিউগুলো লেখা আছে যে কখন কি হবে আর কবে কবে কি হবে। তো সেই মতো বোধহয় আজকে যোগা লেখা ছিল, তাই যোগাই শেখাচ্ছে। আর ওই দিকটায় যাই চলুন। রন মাঝে মাঝেই পাপার সঙ্গে আসে আর বলে যে মামা, ক্যারি পার্কে নাকি বিরাট বড় বড় 2টো পাখি আছে। তো কি পাখি ওই দেখুন, অবিকল আমাদের সেই কি একটা পাখি আছে না, যার মাথায় একটা ঝোটন থাকে, সেই পাখিটার মতো দেখতে, শুধু এটার রঙটা পুরোপুরি লাল। আর এগুলো হচ্ছে স্লাইড আসলে বাচ্চাদের। আর ওই দিকটাতে এবার যাব চলুন। হলো খেলা, আর খেলবে না মানে ওইদিকে গেছে। একবার যদি শুধু পার্কে ছাড়া পায় তাহলে আর কে দেখে, টিকিটি পর্যন্ত দেখা যায় না। আসলে এখন গরমের ছুটি তো, আর প্রচুর বন্ধু ওই আমাদের অ্যাপার্টমেন্টের পার্কটাতে জোটে, আর সকলে মিলে এত খেলে, কি ভয় লাগে মাঝে মাঝে জানেন তো। বাচ্চাগুলো এত দৌড়ায় আর এত জোরে জোরে সাইকেল চালায়। যাক, ওদের খেলা হয়ে গেছে। এইবার এই দেখুন, এই পুকুরটার কথাই বলছিলাম। ছোট্ট একটা পুকুরের মতো, আর পাড়গুলো কি সুন্দর বাঁধানো, পরিষ্কার, আর বসার মতো বেদিও করা আছে। কি সুন্দর না? মাঝখানটাতে আবার দেখুন কত পদ্ম ফুলের গাছ লাগানো, আবার তাতে ফুলগুলোও ফুটেছে, কি অপূর্ব দেখতে লাগছে। এদেশের সব কিছুই এত ন্যাচারাল করে রাখার চেষ্টা করে, পার্কটা পুরোটা কংক্রিটের মতো করে ফেলেনি।
গাছগাছালি, ফুল, পুকুর, ঘাস, ছোট ছোট রং বেরঙের ফুল সমস্ত কিছু দিয়ে তৈরি করে সাজিয়ে রেখেছে। আর এই জায়গাটাতে এসে দেখছি সবাই সবার নিজস্ব নিজস্ব খেলনা নিয়ে এসেছে, আর একটু বড় বড় বাচ্চা। দি বল কেমন লাগছে তোর? খুব ভালো লাগছে, জায়গাটা ভীষণ সুন্দর, খুব ভালো, একদম এত ভালো লাগে সত্যি তাই। আসলে দি বরাবরই একটুখানি প্রকৃতির মাঝে থাকতে ভালোবাসে, তো ওই জন্য ওর খুব ভালো লাগছে। আর এই হলো গিয়ে গুবলু আর আমার জিজু, ভারী আনন্দপ্রিয় মানুষ। যাক, জিজুর সম্বন্ধে না হয় পরের ব্লগে অনেক গল্প করব। আজকের মতো তবে ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর ব্লগগুলো ভালো লাগলে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করার রিকোয়েস্ট রইল। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওগুলো দেখার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটু।